হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্সের সাজেশন নিয়ে চলে এসেছি। তো আমি এইখানে যে কটা কোয়েশ্চেন করাবো তার মধ্যে তুমি কমন পেয়ে যাবে, 99% তুমি কমন পেয়ে যাবে। সুতরাং দেখো, আমি শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখানে রেখেছি, বেশি কিছু কোয়েশ্চেন আমি করাবো না, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো করে দেবো এবং সেই বেসিসেই কিন্তু কোয়েশ্চেন আসবে। একদম হয়তো সিমিলার কোয়েশ্চেন তুলে দেবে না, কিন্তু হয়তো সেখানে বলতে পারে ব্যাসার্ধটা 1 মিটারের জায়গায় 2 মিটার বলতে পারে, এরকম হতে পারে, কিন্তু একই টাইপের কোয়েশ্চেন কিন্তু চলে আসবে। সুতরাং ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারো কোনগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, কোনো পরিবাহীর গোলকের ব্যাসার্ধ 1 মিলিমিটার, সরি 1 মিটার, বলে দিচ্ছে 1 মিটার যদি হয় তাহলে তার ধারকত্ব কত হবে, তোমার ক্যাপাসিট্যান্স আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো দেখো একটা গোলকের ক্ষেত্রে যে ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স আমরা বের করে থাকি সেটা কেমন হয় বলো দেখি। সেটা হয়ে থাকে এরকম ফর্মুলা, সি ইকুয়াল টু 4πε0 যদি ফ্রি মিডিয়াম হয়ে থাকে ডিভাইডেড বাই 1/a মাইনাস 1/b। তোমরা নিশ্চয়ই পড়েছিলে এরকম যদি মানে গোলক থাকে আর কি, মানে সেল থাকে যদি, তাই না? তাহলে এটা রেডিয়াস সাপোজ এ আর এটা রেডিয়াস সাপোজ বি, তাহলে এরকম ফর্মুলাটা হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। কিন্তু এখানে যদি সিম্পল শুধু একটা গোলক বলে তাহলে তুমি ইমাজিন করতে পারো যে বাইরের যে সেলটা রয়েছে সেটা কি গ্রাউন্ডেড রয়েছে, তাহলে এটাকে তুমি মানে করে নেবে, ইনফাইনাইট করে নেবে, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেট যে ফর্মুলাটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে তোমার যে সি ইকুয়াল টু 4πε0 ডিভাইডেড বাই 1/a। তাহলে এটাকে যদি আমি আরেকটু সিম্পল ফর্মে লিখি তাহলে লিখতে পারি 4πε0 ইন্টু এ, মানে রেডিয়াস, সিম্পল, তাই না? এটা তুমি অন্যভাবেও কিন্তু ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, যেরকম তোমরা সবাই জানো যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা আমরা জানি সবাই, তাই তো? তাহলে যে এখানে যে একটা গোলকের ক্ষেত্রে ভি কি হয় আমরা সবাই জানি, কিউ বাই 4πε0 ইন্টু আর। তাহলে যে কিউ বাই ভি, হ্যাঁ, তাহলে এই ফর্মটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এখান থেকে তুমি যদি লেখো তাহলে কিউ ডিভাইডেড বাই ভি মানে কত, এটা লিখবে তুমি। সুতরাং কিউ ডিভাইডেড বাই এটা, তাহলে এখানে লিখবে তুমি 4πε0 ইন্টু আর, কিউ কেটে গিয়ে সি ইকুয়াল টু 4πε0 ইন্টু আর পরে থাকবে। বুঝতে পারলে? সিম্পল ফর্ম, মানে এইভাবে তুমি কিন্তু বের করতে পারো, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা তোমরা করবে, কোনো অসুবিধা নেই। এই জেনারেল ফর্মটা মনে রাখাটা দরকার। হ্যাঁ, ওকে, তাহলে এখানে যে ভ্যালুটা বলে দিই যে পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে সি ইকুয়াল টু 4πε0 ইন্টু এর মান কত বলেছে, 1 মিটার, তাহলে 1 লিখে দাও, এখানে 1 লিখলাম, তাই তো? এবার তোমরা দেখো একটা জিনিস কিন্তু জানো, 1/4πε0 তার ভ্যালু কত হয় বলো তো, 9 ইন্টু 10⁹ হয়ে থাকে, তাই তো? তাহলে আমি যদি মানে রিভার্স করে দিই তাহলে কি হবে, এরকম হবে। তাহলে সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹ হবে, ইন্টু 1 মানে জাস্ট যা আছে তাই থাকবে। তাহলে সুতরাং আমরা এখানে বলতেই পারি যে সি ইকুয়াল টু, তাহলে 1/9 তার ভ্যালু কত আসবে সেটা দেখলে পরেই হয়ে যাবে। তাহলে 1/9 করলে পরে কত পাবো আমরা, 1/9 0.11 এরকম, মানে এরকম পাচ্ছি আমরা 0.11 ইন্টু 10⁻, তাহলে এটা উপরে আসতে পারে -9 হবে। তাহলে এখান থেকে আমি একটা শূন্য দিকে নিয়ে চলে আসলে পরে এরকম লিখতে পারি আমরা, সি ইকুয়াল টু 1.1 ইন্টু 10⁻⁻10 লিখতে পারি এটা আমরা। তাহলে এটা হচ্ছে তোমার এত ফ্যারাডে, বুঝতে পারলে? তাহলে এইটাই তোমার আনসার হবে এখানে। তাহলে অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। কিছুই নেই কোয়েশ্চেনটা, একদম সিম্পল কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে 24 নম্বর কোয়েশ্চেনটা, মানে এটা আমার কাছে 2 নম্বর কোয়েশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে এনটি একই ধরনের ছোট মানে ফোটার বিভব, মানে এরকম রয়েছে, এনখানা রয়েছে, এরকম ডট ডট এনখানা রয়েছে, টোটাল কতগুলো রয়েছে, এনখানা রয়েছে। এইটা দিয়ে কি করেছে দেখো, যে ফোঁটাগুলি যুক্ত হয়ে একটি বৃহৎ ফোঁটা গঠন করলো, তাহলে একটা বড় ফোঁটা গঠন করেছে, বলছে তার বিভব কত হবে। তাহলে এইখানে আমি ইমাজিন করি প্রত্যেকটা আইডেন্টিক্যাল এবং তাদের বিভব সাপোজ স্মল ভি, এবং বা এখানে V1 V2 ধরে ক্যালকুলেট করতে বেশি সুবিধা হবে, তাই না? সো এটা V1, এটা সাপোজ V2, ঠিক আছে? ওকে,
তাহলে পরে এইটার বিভব কত সেটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এর ভলিউম মানে এর যদি আমি রেডিয়াস কনসিডার করি, সাপোজ এটা ক্যাপিটাল আর, এদের রেডিয়াস সাপোজ আমি ধরলাম স্মল আর, ওকে। তাহলে তুমি কি বলবে, তুমি বলবে এর যে রেডিয়াস, তাহলে এর ভলিউম কত হবে 4/3 পাই আর কিউ ইকুয়াল টু এর এন খানা ইন্টু 4/3 পাই আর কিউ, এটা হবে একদম সিম্পল। তাহলে এখানে 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে আর কিউব ইকুয়াল টু এন স্মল আর কিউব থাকছে। তাহলে আর ইকুয়াল টু আমরা বলতে পারি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, এইটা পরে থাকবে। তাহলে এই যে ক্যাপিটাল আর পেলাম, এটা কি বাবা, এটা হচ্ছে তোমার এই যে বড় যে ফোঁটা মানে বড় যে গোলকটা তার ব্যাসার্ধ। তাহলে তার বিভব কত হবে বলো এবার। বিভবের ফর্মুলা কি, ওকে আচ্ছা এইখানটায় বলেছে যে ছোট প্রত্যেকটার বিভব ক্যাপিটাল ভি বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এখানে যেমন বলতে আমি লিখি ক্যাপিটাল ভি লিখি, এইটাকে ভি প্রাইম করে দিই, এটাকে ভি প্রাইম করে দিই। তাহলে প্রত্যেকটার যদি বিভব ভি হয়ে থাকে তাহলে ভি প্রাইম কত হবে, এন ইন্টু ভি হবে। মানে এই যে বড় বড় যেটা পাচ্ছে তার বিভব কত হবে, তাহলে এন ইন্টু ভি প্রাইম হবে, এই ভি হবে, তাই না। তাহলে আচ্ছা একটা সেকেন্ড, না এটা তো বলা যাবে না ডিরেক্ট, কারণ ওকে এটা কীরকমভাবে বের করা যাক। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, আচ্ছা এটা কীরকমভাবে বের করে তাহলে বেশি সুবিধা হবে। ছোটো প্রত্যেকটা গোলকের বিভব করলে কতগুলো আছে ভি বলেছে, তাই তাহলে ভি ইকুয়াল টু কী লিখবে তুমি, ভি ইকুয়াল টু লিখবে যে চার্জ এটাকে স্মল কিউ ধরি, কিউ বাই 4πε0 ইন্টু তাদের রেডিয়াস। আর বড়টার ক্ষেত্রে কী হবে বলো, তাহলে ভি প্রাইম সেটা ইকুয়াল কত হবে, চার্জ কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, এটা লিখবে তুমি, তাই তো। এইবার চার্জ কতখানি হবে চার্জটাও দেখতে হবে। তাহলে প্রত্যেকটার চার্জ আমি সাপোজ কনসিডার করছি স্মল কিউ করে, তাহলে এন খানে অ্যাড হয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ কত হবে, প্রত্যেকের চার্জ যদি কিউ করে হয় আমি যদি অ্যাড করে দিই তাহলে জাস্ট সিম্পল এটা লিখতে পারি আমরা যে কিউ ইকুয়াল টু এন ইন্টু স্মল কিউ লিখতে পারি এটা আমরা, ঠিক আছে। তাহলে এইখানে তুমি ভ্যালুগুলো পুট করো, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু এটা লিখবে তুমি এন ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ক্যাপিটাল আর মানে আবার লিখবে তুমি এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, আলটিমেট ভি প্রাইম ইকুয়াল টু, তাহলে দেখো এখানটায় এরকম লিখতে পারি আমরা যে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর ইন্টু এন, আর এটা এন টু দি পাওয়ার -1/3, তাহলে 1 - 1/3 এটা কত আসবে বাবা, তাহলে এখানে 3 লিখবে, 3 - 1 মানে 2/3 আসবে প্লাস ফর্মে, ওকে। আবার এই যে এইটুকুনির ভ্যালু কত বাবা, এইটুকুনির ভ্যালু ভি, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু ভি ইন্টু এন টু দি পাওয়ার 2/3, ক্লিয়ার হয়েছে 2/3, তাহলে এইটা তোমার আনসার হবে। হ্যাঁ কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোশ্চেনটা বুঝতে হবে। তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। অনেকে দেখি এটা মনে করে ফেলবে, কিন্তু এটা হবে না, কারণ ভি তো সেম হতে পারে না, মানে ভি এন টাইমস হতে পারে না, ভিটা তোমার ক্যালকুলেট করে দেখতে হবে, ওকে। ওকে নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো, ভালো কথা, এবং তারপর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো। তার মানে কি, প্রথমে তুমি চার্জ দিচ্ছিলে, দিয়ে তারপরে ডিসকানেক্ট করে দিলে। যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয়, মানে তুমি পাত দুটোকে সরিয়ে দিলে, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার ছিল এরকম, ঠিক আছে। প্রথমে তুমি চার্জ দিচ্ছিলে, এটা ব্যাটারি দিয়ে তুমি সাপোজ প্রথমে চার্জ দিচ্ছিলে, ওকে, এটা একটা ক্যাপাসিটার। এইবার তুমি কী করলে, একটা সময় ডিসকানেক্ট করে দিলে চার্জটাকে, দিয়ে তুমি কী করলে, এদের মধ্যে যে সেপারেশন প্রথমে ছিল কত, ডি ছিল, এখন তুমি সেপারেশন বাড়িয়ে দিয়েছো, বাড়িয়ে সাপোজ ক্যাপিটাল ডি করে ফেলেছো, ওকে। বলছে তাহলে পরে ধারকের আধান কি বৃদ্ধি পাবে,
নাকি পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, না ধারকের শক্তি সঞ্চিত শক্তি হ্রাস পাবে? আচ্ছা, তাহলে আমরা কি জানি সি ইকুয়াল টু ε0 a ডিভাইডেড বাই ডি জানি আমরা, তাই তো? ক্ষেত্রফল সেম রয়েছে, ভালো করে বুঝবে, ক্ষেত্রফল সেম রয়েছে, কারণ ক্ষেত্রফলের উপরে তুমি কিছু করোনি। তাহলে ডিটা তুমি বাড়াচ্ছ, ডিটা যদি বাড়ানো হয় তাহলে কি হবে? ক্যাপাসিট্যান্সটা কমবে, কারণ নিচে বাড়ানো হলে পরে ক্যাপাসিট্যান্স কমবে, সিম্পল কথা। তাহলে ক্যাপাসিট্যান্সটা তো কমবে। এবার যেহেতু তুমি ব্যাটারিটাকে চার্জ দিয়েছিলে, তাহলে চার্জের পরিমাণটা একটা পরিমাণ রয়েছে, ধরো কিউ, ঠিক আছে? তাহলে চার্জটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেল, মানে চার্জটা চেঞ্জ হচ্ছে না, তাহলে চার্জটা এখানে ফিক্সড হয়ে গেল, কারণ চার্জ দিতে থাকলে চার্জের পরিমাণ বাড়তে থাকতো আর কি। এবার যখন তুমি ডিসকানেক্ট করে দিয়েছো, তার মানে কি চার্জটা ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? আধান বৃদ্ধি পাবে না, প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রথম যে ইয়েটা, আধান তো বৃদ্ধি পাবে না, ধারকত্ব বৃদ্ধি পাবে না, শক্তি কি হ্রাস পাবে না, পাত দুটির, হ্যাঁ দেখো, তাহলে যখন তুমি ক্যাপাসিট্যান্স চেঞ্জ করছো, তাহলে সি ইকুয়াল টু তুমি কি বলবে? সি ইকুয়াল টু কিউ বাই ভি বলবে, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি বলবে। তাহলে বিভব পার্থক্য দেখো, এটা যদি কমতে থাকে বিভব পার্থক্য বাড়তে থাকবে, কিন্তু মানে মেন ব্যাপার হচ্ছে কি বিভব পার্থক্যের বৈষম্য সৃষ্টি হয়, মানে একটা ডিফারেন্স চলে আসবে বিভব পার্থক্যের, বুঝতে পারলে? এটাই তোমার আনসার হবে। হ্যাঁ, ধারকের শক্তি হ্রাস পাবে না, শক্তি হ্রাস পাওয়ার তো গল্প, শক্তি হাফ সি ভি স্কোয়ার বলতে পারি, এখানটায় দিন বলি যে হাফ সি ভি স্কোয়ার। বিভবটা তো ছেড়ে দেওয়া হয়েছে, এখানে বিভবটা এখানে কানেক্টেড নেই। আমি যদি এনার্জি দেখি, তাহলে হাফ সি ভি স্কোয়ার, সিটা কমছে, তাহলে ভিটাকে যদি আমি ফিক্সড ধরে রাখি, দেখো বিভব পার্থক্য তো কারোর উপর ডিপেন্ড করছে না, না, কারণ সে ইন্ডিপেন্ডেন্ট, সে অটোমেটিক বাড়তে পারে না। অপশন মনে হচ্ছে, দেখো বৈষম্যটাও মনে হচ্ছে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, এখানে বলেছে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে দেখো তুমি যখন এক্সটার্নাল কোনো মানে কিছু না দিচ্ছ, মানে বিভব পার্থক্য অটোমেটিক বৃদ্ধি পেতে পারে না, এটা হতে পারে না, কারণ বিভব পার্থক্য একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, তাই না? সো এইটা কিন্তু চেঞ্জ হবে না, এটা আনচেঞ্জ থাকবে, কারণ বিভব পার্থক্য কেন বৃদ্ধি পাবে, তাই না? বিভব পার্থক্য একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, সুতরাং এ মানে অটোমেটিক বৃদ্ধি পেতে পারে না। তো এইখানটা আমরা যদি দেখি, যদি ভি ফিক্সড, তাহলে এনার্জি, তাহলে সি কমলে পরে এনার্জি কমবে, তাহলে অপশন তোমার ডি কারেক্ট হবে, অপশন ডি তোমার কারেক্ট হবে, বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে কোনটা অপশন হবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা দেখো কি বলছে, এটা বোধ হয় আমার, দিস ইজ কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে দেখো, একটি মানে এই কোশ্চেনটা পড়ে মনে হবে অনেকটা বড় কোশ্চেন, কিন্তু একদম কিছু কোশ্চেন নেই। একটি পাতলা ধাতব প্লেট পিকে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমনভাবে রাখা হলো যাতে ধাতব প্লেটের দুই প্রান্ত এ ও বি ওই সমান্তরাল পাত ধারকটিকে স্পর্শ করে। এই কোশ্চেনটা কিন্তু আমি আগেও করিয়েছিলাম, যারা আমার ক্লাসগুলো ফলো করেছিলে তারা কিন্তু এটা ইজিলি করতে পারবে। যারা নতুন আছো তাদের হয়তো মনে হবে যে কোশ্চেনটা বাবা কী বলতে চেয়েছে। এখন ধারকত্বের মান কত হবে দেখো, এখানে একটা প্যারালাল প্লেট, মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে? তার দুটো প্লেট তোমার এটা রয়েছে, এটা এ প্লেট, এটা বি প্লেট। তাহলে এখানে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, এখানে তোমার নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, মানে পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল, ফাইন। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এইখানে দেখো, এটা তুমি মানে ধাতব প্লেট দ্বারা তুমি কানেক্ট করে দিয়েছো, তার ফলে কী হলো বলো তো, এরা যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ছিল, এখন এই কমন কানেকশনের জন্য এদের পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয়, সি ইজিক্যাল টু কিউ বাই ভি, হ্যাঁ, তাহলে সি ইজিক্যাল টু কিউ বাই ভি, যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয় তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে দেখো, এটা যদি তোমার 0 লেখো তুমি, তাহলে ক্যাপাসিট্যান্সটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে না,
তাহলে যে সি এর ভ্যালুটা সেটা কিন্তু তোমার ইনফাইনাইট হয়ে যাবে, বুঝতে পারলে? যেহেতু ক্যাপাসিটি পোটেনশিয়াল ডিফারেন্সটা এখানে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে সি ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে অপশন তোমার ইনফিনিটি হবে। ওকে, তাহলে এই যে 4টে কোশ্চেন করালাম, এই 4টে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরে নাও চলে এসছে। এই কোশ্চেনটা তো ধরে নাও চলে এসেইছেই, এরকম কোশ্চেন, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, ধরে নাও চলে এসেছে, মানে এই টাইপের কোশ্চেন আসবেই, এখানে এন্টার জায়গায় 10টা বলতে পারে, বুঝতে পারলে? সো ধরে নাও চলে এসছে কোশ্চেনটা, আর এটা তো একদম ইজি কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এখানে হয়তো আমি মানে পুরো একটা গোলক দিয়ে বলেছে, এখানে এরকম সেল দিয়েও বলতে পারে, বুঝতে পারলে? তো এইগুলো করে যাও, আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তো এরকম সাজেশন টাইপের কোশ্চেন পেতে হলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।